এবং লড়াইটা কি শুরু হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবং এই মুহূর্তে তো দিদিমণি থরহরি কম। সুকান্ত মজুমদার যে কোনো প্রোগ্রামে কিংবা রাস্তায় বেরোলেই জয় বাংলা স্লোগান শুনতে হচ্ছে। দেখুন, জয় বাংলা স্লোগান তো বাংলাদেশ থেকে ধার করা। তৃণমূল তো জয় বাংলা বলবে, ওদের উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানো। তো আমরা জয় বাংলা শুনে তাতে ভয় পাওয়ার জায়গায় আমরা নেই, কারণ এই জয় বাংলা পন্থী যারা, তাদের সাথেই লড়াই করে আমাদের পূর্বপুরুষ ধর্ম বাঁচিয়ে পূর্ব পাকিস্তান থেকে এপার বাংলায় এসেছিল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলায় তৈরি করা বাংলায় এসেছিল। আমরা জানি কিভাবে লড়াই করতে হয় এবং লড়াইটা কি শুরু হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। চরম লড়াই হবে এবং এই মুহূর্তে তো দিদিমণি থরহরি কম। এসআইআর যদি লাগু হয় পশ্চিমবঙ্গে, এবং আমার বিশ্বাস নির্বাচন কমিশন এসআইআর লাগু করবে, প্রথমেই তৃণমূল কংগ্রেসের প্যান্ডাল উড়ে যাবে। বাংলাদেশে গ্রেপ্তার হয়েছে, তাদের ভারতীয় পাসপোর্ট আছে, তার ওয়াইফের যে ওয়াইফ, তার আধার কার্ড, ভোটার কার্ড সব ভারতীয়। তারা বাংলা ভাষায় নিশ্চয়ই কথা বলেন, নিশ্চয়ই আপনারা দেখেছেন ক্যামেরাতে, নিশ্চয়ই তারা বাংলা ভাষায় কথা বলেন। আমরা এটাই তৃণমূল কংগ্রেসকে বলছি, তৃণমূল কংগ্রেসকে এটাই বলছি যে বাংলা ভাষায় কথা বললেই সেই বাঙালি হলেই সে ভারতীয় হয় না। বাংলা ভাষায় শেখ হাসিনাও কথা বলে, মোহাম্মদ ইউনূসও কথা বলে, খালেদা জিয়াও কথা বলে, কিন্তু তারা ভারতীয় নন। বাংলা ভাষায় কেউ কথা বললে পরেই সে ভারতীয় হতে পারে না। আর যে পাসপোর্টের কথা বলছেন, পাসপোর্ট তৈরিতে মূল যে বিষয়টি থাকে সেটি হলো লোকাল পুলিশের এনওসি। লোকাল পুলিশের কাছ থেকে এনওসি নিতে হয়, এবং পশ্চিমবঙ্গ পুলিশের কাছে আপনি পয়সা না দিলে সেই এনওসি পাবেন না। পশ্চিমবঙ্গ পুলিশ এমন ব্যবস্থা করে রেখেছে। সেই পশ্চিমবঙ্গ পুলিশ এবং এই পয়সা তুলে তুলে কত বাংলাদেশিকে যে পাসপোর্ট পাইয়ে দিয়েছে, যে পাসপোর্টকে ভারতবর্ষের এসআইআর থেকে শুরু করে সব ধরনের এই যে নিরীক্ষণগুলো হয়, সেই নিরীক্ষণে সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে ধরা হয় পাসপোর্টকে, সব থেকে ওয়েটেজ দেওয়া হয় এই পাসপোর্টকে। সেই পাসপোর্টকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জল ভাতে পরিণত করেছে। আমি আপনার এই প্রশ্ন সূত্রে আপনাদের মিডিয়াকে জানাতে চাই, রিসেন্টলি আমার কাছে একটা খবর এসেছে, মালদা পোস্ট অফিসেও যবে থেকে এসআইআর এর বিষয় এসেছে, সেই পোস্ট অফিসগুলোতে হঠাৎ করে বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের মানুষের পাসপোর্ট তৈরির হিড়িক পড়ে। আপনারা নিজেরাও খোঁজ নিয়ে দেখুন, আপনাদের মালদায় যদি প্রতিনিধি থাকে সেই প্রতিনিধিদেরকে পাঠান, দেখতে পাবেন পাসপোর্ট অফিসে হঠাৎ করে পুলিশি ডকুমেন্ট তৈরি হয়ে যাচ্ছে, সমস্ত ডকুমেন্ট চলে আসছে, তারপরে পাসপোর্ট ডিপার্টমেন্ট কাজ করে। কিন্তু যেহেতু সমস্ত ডকুমেন্ট পশ্চিমবঙ্গ পুলিশ থেকে শুরু করে সবাই বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের মানুষদেরকে নাগরিক বানানোর জন্য জোর করে এই ধরনের একটা চক্রান্ত চলছে বাংলার ডেমোগ্রাফি জনবিন্যাসকে পরিবর্তন। কালকে কলকাতা পুলিশ বলেছিল মারধর করা হয়নি, আজকে সিপি বলছেন যে তারা ফুটেজ খতিয়ে দেখছেন, তদন্ত করে দেখা হচ্ছে এবং দুঃখিত বলেছেন এই বিষয়ে। দেখুন, প্রথম কথা হচ্ছে পুলিশ যদি মারধর না করে তাহলে সেই আঘাতটা লাগলো কি করে। সেখানে আমি অভয়ের মায়ের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, ওনারা যখন ব্যারিকেডের দিকে এগোচ্ছিলেন, ওনাদের সাথে 20-30 জন সাকুল্যে লোক ছিল। 20-30 জনের একটা মব, তারা যাচ্ছিলেন সামনের দিকে। কারো হাতে প্ল্যাকার্ড পর্যন্ত ছিল না, যে প্ল্যাকার্ডের সাথে একটা কঞ্চি থাকবে সেটা পর্যন্ত থাকার জায়গা ছিল না। কঞ্চি দিয়ে মারলে পরেও তো কারো মাথায় এরকম বড় দাগ হতে পারে না। আর যে কথা বলা হচ্ছে যে কেউ ঠেলে ফেলে দিয়েছে বা অমুক, আজকে উনি অভয়ের মা আমাকে স্পষ্ট করলেন যে এটা সম্পূর্ণভাবে মিথ্যে কথা বলা হচ্ছে। পুলিশের লাঠি দিয়ে আঘাত লেগেছে, পুলিশই তাকে এই আঘাত দিয়েছে। কালকে তামান্নার মা এসেছিলেন দেখা করতে অভয়ের মায়ের সাথে, দুজন একই সাথে লড়বেন এই অঙ্গীকার করেছেন। সমস্ত মায়েদেরকে আমি আহ্বান জানাবো, যাদের মেয়েরা এইভাবে ধর্ষিতা হয়েছেন, ধর্ষিত হতে বাধ্য হয়েছে, তাদেরকে বাধ্য করা হয়েছে, বা তাদের মেয়েদের এইভাবে কম্প্রোমাইজ করতে হয়েছে কখনো কলেজের নেতাদের মন রাখতে গিয়ে, বা কলেজের নেতাদের কাছ থেকে সামান্য কিছু সুযোগ সুবিধা পাওয়ার জন্য, তাদের সকলকে এক হওয়ার জন্য আগামী দিনে আপনার মেয়েদের ভবিষ্যৎকে, আপনার মেয়েদের ভবিষ্যৎকে যদি সুরক্ষিত করতে হয়, সমস্ত মায়েদেরকে এক হতে হবে। আমরা আমাদের মেয়েদের ইজ্জত 1000 টাকা 1200 টাকায় বিক্রি করতে পারি না। কল্যাণ ব্যানার্জি আজকে বলছেন যে হাইকোর্টের সৌজন্যে নাকি শুভেন্দু অধিকারী বড় ক্রিমিনাল হয়ে উঠেছেন এবং তাকে গ্রেফতার করা যাচ্ছে না, আদালতের নির্দেশ রয়েছে। দেখুন, আমার তো মনে হয় যে কলকাতা হাইকোর্টের উপর এই ধরনের বেনজির আক্রমণ এর আগে
আইনজীবী তো ছেড়ে দিন, যিনি আইন পড়েননি, তৃণমূল কংগ্রেসের থার্ড গেট কোনো নেতা, সেও কোনো করেনি। আমার তো মনে হয় যে কলকাতা হাইকোর্টের সুমোটো এর বিষয়ে এফআইআর করানো উচিত পুলিশকে দিয়ে। সুমোটো পুরো বিষয়টি দেখা উচিত এবং কল্যাণ ব্যানার্জিকে সবার আগে গারদে পড়া উচিত। তাহলে উনি মহিলা দেখলে যে সমস্ত মন্তব্য করছেন, আগামী দিনে ওনার বাড়ির আশেপাশের মহিলাদেরকে কামড়ে যেন না দেয়, সেটাও তো দেখতে হবে। এই ধরনের বদ্ধ সাপদরা যখন ঘুরে বেড়ায়, পাগল সাপদরা, তাদেরকে নিয়ম আছে, হয় ট্র্যাঙ্কুলাইজার দিয়ে ধরে নিয়ে গিয়ে খাঁচায় বন্দি করতে হয়। একে কোন ট্র্যাঙ্কুলাইজার দেওয়া হবে সে বন দপ্তর ঠিক করুক। আমার মনে হয় একে সবার আগে জেলের ভেতরে ঢোকানো। তেজস্বী যাদব অভিযোগ করছেন বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহার দুটো এপিক নাম্বার রয়েছে দুটো আলাদা বিধানসভা কেন্দ্রে। তাহলে এই যে প্রতারণা, সেই প্রতারণাটা কে করছে? দেখুন, প্রথম কথা হচ্ছে আপনি ভোটার কার্ড। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।